জিলহজ মাসের হাজিগণ হজ করতে যান, ঠিক কিনা বলেন? জিলহজ মাস এমন একটি মাস, আচ্ছা বলুন তো, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি বছরের সর্বশেষ মাস কোনটি? সর্বশেষ মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ মাস কোনটি বলেন? জিলকদ মাস না, জিলহজ মাস। সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসে হাজিগণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে রওনা করেন। সৌদি আরবে মক্কা মদিনায় রওনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য, কাবা ঘর জিয়ারতের জন্য, নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য। যে মাসটিতে হাজিগণ রওনা করেন সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। সেই মাসটির নাম জিলহজ মাস। এই মাসের 8 তারিখে হাজিগণ মক্কা থেকে মিনায় রওনা করেন। 8 তারিখ হচ্ছে ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ পানি পানের দিন। পানি পানের মাধ্যমে হাজিগণ হজের আনুষ্ঠানিকতা শুরু করেন এবং 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিন, এই দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন এবং তাসবিহ, তাহলিল, জিকির আজকার আল্লাহ রাব্বুল আলামিনের রজামন্দি হাসিল করার জন্য তিনারা সেখানে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সেখানে জিকির আজকার করতে থাকেন। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থানের পরে সন্ধ্যায় তিনারা মুজদালিফায় রওনা করেন। সেখানে গিয়ে মুজদালিফায় মাগরিব এবং ইশা মওজুদাইন, এই 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করেন। ইশার সালাতের কসর করেন এবং মাগরিবের ফরজ সালাত আদায় করেন। এরপর রাত্রিতে মুজদালিফায় অবস্থান করেন। এরপর 10 জিলহজ হাজিগণ মিনায় রওনা করেন। মিনাতে যাওয়ার পরে সেখানে তিনারা জামরাতে কঙ্কর নিক্ষেপ করেন, মাথা মুন্ডন করেন, কুরবানি হাদি জবাহ করেন, সাফা মারওয়া তাওয়াফ করেন। তিনারা জামরাতে 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করেন, যে 3 জায়গায় শয়তান যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কুরবানি করার উদ্দেশ্যে রওনা করছিলেন, সেই সময় শয়তান এসে মিনার জামরাতে পথ আগলে দাঁড়ালো। শয়তান প্রবঞ্চনা দেওয়া শুরু করলো। তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। 3 জায়গায় শয়তান পথ আগলে দাঁড়িয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করেছেন। হাজিদেরকে আজও সেই 3 জায়গায় 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। এরপরে হাজিগণ 10 জিলহজ হজ শেষ করার পরে, হজের কার্যকারিতা শেষ করার পরে বাকি 2-3 দিন তিনারা মিনাতেই অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা করেন। এইভাবে হাজিগণ হজের কার্যক্রম শেষ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করেন।